উৎসবকে পুলিশের হাতে তুলে দিল রাজনাথ মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে উৎসব বৈদেহীকে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, মা আমি আরেকটা সুযোগ চাই, আমার জীবনটা একদম পুরো শেষ হয়ে গেল। ঠিক তখনই ওদের বাড়ির কাজের মেয়ে এসে বলতে থাকে, বাড়িতে পুলিশ এসেছে, উৎসব দাদাবাবুকে ধরে নিতে এসেছে। তখনই বৈদেহী বলতে থাকে, কি বলছো তুমি? পুলিশ? কে পাঠালো পুলিশ? তখনই চন্দ্রনাথ বলতে থাকে, আমি দেখছি কে পাঠালো পুলিশ। তখনই থানায় ফোন করে চন্দ্রনাথ বলতে থাকে, বাড়িতে কেন পুলিশ পাঠিয়েছেন? উৎসবের নামে ও অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? কে এফআইআর করেছে উৎসবের নামে যে আপনারা পুলিশ পাঠিয়েছেন? তখনই থানা থেকে জানিয়ে দেয় যে এফআইআর করেছে রাজনাথ মুখার্জি। তখনই চন্দ্রনাথ শুনে অবাক হয়ে যায়, বলতে থাকে, কি রাজনাথ মুখার্জি? তখনই এই কথা শুনে বৈদিক আর উৎসবও অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে মল্লিকা চৌধুরী ইন্টারভিউ নিতে থাকে অনেক মিডিয়ার লোকজন। তারপরে মল্লিকা চৌধুরী ইন্টারভিউ দেওয়ার পরেই সেখানে স্বয়ংভূ চলে আসে আর এসে বলতে থাকে, আপনার সাথে আমার একটু কথা ছিল, পার্সোনাল কথা। তখন মল্লিকা চৌধুরী বলতে থাকে, বলুন কি কথা? তখন স্বয়ংভূ বলতে থাকে, আপনার সাথে কেউ একজন কথা বলবে। তখন মল্লিকা বলতে থাকে, কে? তখন স্বয়ংভূ বলে, আপনার পরিচিত কেউ। তারপরে মল্লিকা কথা বলতে গেলেই তখন ওই পাশ থেকে জ্যাজ সান্যাল বলতে থাকে, আমি জ্যাজ বলছি। তখনই মল্লিকা খুশি হয়ে যায়, বলতে থাকে, জ্যাজ সান্যাল তুমি কেমন আছো? তুমি গেছে বছর আমাকে যেভাবে বাঁচিয়েছো, তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, সত্যি কথা। ঠিক তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, না না এরকম করে বলবেন না, এটা আমাদের দায়িত্ব। তখন মল্লিকা চৌধুরী বলতে থাকে, না তারপরেও গেল বছর তুমি আমাকে বাঁচিয়েছিলে বলে এই বছর আমি আসতে পেরেছি। আমার পরিবারের সাথে আমি পুজোটা করতে পেরেছি। এই একটা বাড়ি তো আমি আসি, এই পুজোতেই আমি আসি, আমার অনুষ্ঠান হয়, আমি নাচতে পারি। ঠিক তখনই ঠিক তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, আপনার উপর এবারও হামলা হতে পারে। তখনই এই কথা শুনে মল্লিকা রায়চৌধুরী বলতে থাকে, কি বলছো তুমি জ্যাজ? তখন জ্যাজ বলতে থাকে, হ্যাঁ, আপনার উপর এবারও হামলা হতে পারে। তাই আপনি প্লেন থেকে নামা হতে শুরু করেই আমাদের লোকজন আপনার উপর নজর রাখছে, সারাক্ষণ আপনাকে প্রোটেক্ট করছে। তখন মল্লিকা চৌধুরী বলতে থাকে, কি বলছো তুমি? কিসের ভিত্তিতে এই কথাটা বলছো? তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, একটা উড়ো ফোন, কয়েকবার আমার কাছে উড়ো ফোন এসেছে যে মা আসছে, তার সাথে অসুরও যাচ্ছে। এই সব কথাগুলো বলে আমাকে বারবার করে ফোন করা হয়েছে। তাই বলছি, আপনি একটু সাবধানে থাকবেন, একটু চোখ কান খোলা রাখবেন। আর তাছাড়া আমাদের লোকজন তো আছেই। তখনই মল্লিকা রায়চৌধুরী বলতে থাকে, তুমি আছো তো মা জগদ্ধাত্রী, তুমি আমাকে রক্ষা করবে আমি জানি। তো আর কোনো ভয় নেই তো আমার? তখন এই কথা শুনে স্বয়ংভূ বলতে থাকে, আপনাকে ও কতটুকু রক্ষা করতে পারবে জানি না, কারণ ও প্রেগনেন্ট। তখন এই কথা শুনে মল্লিকা বলতে থাকে, এটা তো খুব খুশির খবর। যাক, আমি চাই তোমার যাতে তোমার মতো একজন মেয়ে হয়, এমনই সাহসী। তখন এই কথা শুনে জগদ্ধাত্রী খুশি হয়ে যায়। তারপর জগদ্ধাত্রী বলতে থাকে, আপনি চিন্তা করবেন না, আমার হাজবেন্ড স্বয়ংভূ এখন নেতৃত্ব দিচ্ছে, আপনার কোনো ক্ষতি ও হতে দেবে না। তারপরেই মল্লিকা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখলেই তখন স্বয়ংভূ বলে, আচ্ছা ম্যাডাম, তাহলে আমি এখন একটু জগদ্ধাত্রীর কাছে যাই। তারপরেই মল্লিকা রায়চৌধুরী বলে, আচ্ছা ঠিক আছে, বউ প্রেগনেন্ট তো, যাও যাও, তোমাকে এখন দরকার আছে। এ বলে মল্লিকা চৌধুরী ওখান থেকে চলে গেলেই স্বয়ংভূ চলে যায়। তখনই সেখানে করালি বলতে থাকে, এবার আর মা কিছুতেই জিততে পারবে না, তোমাকে কেউ বাঁচাতে পারবে না, বুঝতে পেরেছো? এবার অসুর জাগছে, এবার অসুরেরই জয় হবে। তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না মল্লিকা। অন্যদিকে দেখা যাবে উৎসবকে ডিপার্টমেন্টের লোকজন সাধু ইকবাল আর পুলিশ এসে টেনে নামাতে থাকে। তখন বৈদেহী বলতে থাকে, আমার ছেলে কি করেছে? আমার ছেলেকে কেন তোমরা ধরে নিয়ে যাচ্ছ? প্লিজ আমার ছেলেকে আরেকটা সুযোগ দাও, আমার ছেলেকে ছেড়ে দাও। আর সাধু ইকবালকে বলতে থাকে, প্লিজ সাধু ইকবাল, আপনি আমার ছেলেকে ছেড়ে দিন, আমার ছেলেকে ছেড়ে দিন। তখন কেউ কোনো কথা না শুনলেই রাজনাথের কাছে যায় বৈদেহী আর বলতে থাকে, প্লিজ রাজনাথ, আমার ছেলেকে তুমি বাঁচাও, আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তুমি ওর নামে এফআইআর করেছো, বাবা হয়ে কি করে পারলে? কি করে পারলে তুমি? তোমার সন্তানও, তুমি কি ভুলে গেছো? তুমি কি করে পারলে? তখন রাজনাথ বলে, আমি ভুলিনি, আমি ভুলিনি বৈদেহী, আমি যেটা করেছি একদম ঠিক করেছি, এই কাজটা অনেক আগে আমার করা উচিত ছিল। ও যখন স্কুল লাইফেই খারাপ হয়ে গিয়েছিল, ক্রাইম করেছিল, তখনই আমার এই পদক্ষেপটা নেওয়া উচিত ছিল। তখনই যদি ওকে আমি শাসন করতাম, তাহলে এত দূর পর্যন্ত আসতো না। তখন এই কথা শুনে বৈদেহী পুরো চমকে যায়। তারপর বৈদেহী বলতে থাকে, উৎসব বাবা, তুই একদম চিন্তা করবি না, তোর মা তোকে রক্ষা করবে। আর কৌশিকী বলেছে তো, এই শহরের সবচেয়ে বড় উকিল ও হায়ার করবে, তোকে বাঁচাবে। তুই একদম চিন্তা করবি না, তুই একদম চিন্তা করবি না।
তারপরে বৈদেহী রাজনাথকে বলতে থাকে, রাজনাথ প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমার ছেলেটাকে বাঁচাও, তুমি আমার ছেলেটাকে বাঁচাও, তোমার কাছে আমি হাত জোড় করছি। তখন রাজনাথ বলতে থাকে, দেখো, তুমি যদি এরকম বাড়াবাড়ি করো তাহলে তোমাকেও কিন্তু আমি ওর সাথে জেলে পাঠিয়ে দেবো। যা শুনে বৈদেহী পুরো চমকে যায়। তখন চন্দ্রনাথ বলতে থাকে, দাদা, তুই কিন্তু বৌদিকে অপমান করছিস। তখন রাজনাথ বলে, হ্যাঁ, ওকে ঠিক কাজ করছি আমি। ওর লাইয়ে না আজকে এই অবস্থা হয়েছে উৎসবের, না হলে এরকম কখনো উৎসব হতো না। আমার ছেলে, ও আমার মতোই হতো, কিন্তু ও লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে ছেলেটাকে, খারাপের দিকে নিয়ে গেছে। না হলে বাইরের একটা মেয়েকে বউ সাজিয়ে বাড়িতে আনতে পারে? একটা সিংহাসনের লোভে এত কিছু করতে পারে? কোনোদিনও না। একটা সিংহাসনের লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে সেটা ওকে না দেখলে বোঝা যাবে না। ও স্বয়ংভূকে জগদ্ধাত্রীর মতো একটা গর্ভবতী মানুষকে ও পর্যন্ত ছাড়েনি। তার শাস্তি তো ওকে পেতেই হবে। আমি এফআইআর করেছি, ওর শাস্তি আমি দেব। তখন চন্দ্রনাথ বলতে থাকে, না, ওকে বাঁচাবে, কৌশিকই ওকে বাঁচাবে। কৌশিকই কথা দিয়েছে, কৌশিকই ওকে বাঁচাবে। তখনই তখনই রাজনাথের উপরে রেগে যায় উৎসব আর বলতে থাকে, তুমি আমার বাবা নও, বুঝতে পেরেছো? তুমি আমার বাবা নও। আমি এটা সারা জীবন মনে রাখবো। তুমি আমাকে পুলিশের হাতে তুলে দিলে। তখনই রাজনাথ এগিয়ে যায় আর বলতে থাকে, শোন, তুই আমার ছেলে, কিন্তু তোকে শাস্তি দেওয়ার কর্তব্য আমার, তোকে শাসন করার কর্তব্য আমার। আমি চাই তুই ভালো হয়ে যা, তুই ভালো হয়ে যা। একটা সুস্থ স্বাভাবিক আমরা পরিবেশ হতে পারতো, আমাদের পরিবারটা সুস্থ স্বাভাবিকভাবে সবাই একত্রে থাকতে পারতো, সুন্দর একটা পরিবার হতে পারতো। কিন্তু তোর মতো মানুষের জন্য এই পরিবারটা একত্রে হতে পারেনি। তাই তোকে আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। তখনই উৎসব বলতে থাকে, রাজনাথ মুখার্জি, তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। এই কথাটা আমি সারা জীবন মনে রাখবো। তখনই রাজনাথ ঠাসিয়ে একটা চড় দেয় উৎসবকে আর বলতে থাকে, অফিসার, এই কুনাঙ্গারকে এ বাড়ি থেকে নিয়ে যান, এই ক্রিমিনালকে এ বাড়িতে আমি দেখতে চাই না, ওকে নিয়ে যান। তখনই অফিসাররা টেনে হিস্ট্রে উৎসবকে বাড়ি থেকে নিয়ে যায়। তখন বৈদেহী বলতে থাকে, তুমি তোমার ছেলেকে জেলে পাঠিয়ে দিলে? তোমার ছেলের জন্য তোমার একটু মায়া হয় না? তুমি উৎসবকে নিজের ছেলে ভাবো না? শোনো, আজকে থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। তোমার সাথে আমার দেখা হবে কোর্টে, কোর্টে আর কিছুই না। এ বলে কাঁদতে কাঁদতে বৈদেহী চলে গেলেই তখন রাজনাথ অবাক হয়ে যায়। তখন চন্দ্রনাথ বলতে থাকে, বড়দা, তুই এটা কি করলি? কি করলি তুই মেজদা? তোর কি একটু খারাপ লাগলো না? উৎসব তো তোর সন্তান। কই, আমার মেয়েদের জন্য তো আমার খুব কষ্ট হয়, তাহলে তোর কি একটু কষ্ট হলো না? তখনই রাজনাথ কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি চাই ও একদম সুস্থ স্বাভাবিক ভালো মানুষ হয়ে আসুক। তারপর ওকে আমি জড়িয়ে ধরবো, ওকে আমি বলবো যে আমি ওকে কতটা ভালোবাসি, কতটা। আর এখানে স্বয়ংভু আছে, আমার বড় ছেলে আছে, আমার কোনো চিন্তা নেই। এই বলেই রাজনাথ সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাবে মল্লিকাকে মল্লিকার পিসি বলতে থাকে, মল্লিকা, তুমি কেন বারবার ফিরে আসো বলো তো? গেল বছর কত বড় একটা ফাঁড়া কাটলো, এবার কেন আবার আসলে? তখন মল্লিকা বলতে থাকে, কি করব পিসি, এই তো একটা উৎসব, যে উৎসবে আমি আসি, আমি আসতে পারি, এখানে আমার অনুষ্ঠান হয়, আমি নাচতে পারি, কত মানুষ আমার নাচ দেখার জন্য অপেক্ষা করে বলো তো, কত মানুষ অপেক্ষায় থাকে। আর তুমি চিন্তা করো না। তারপরেই দেখা যাবে ওর পিসি বলতে থাকে, কেন, তুই কেন আসিস? তোকে মেরে ফেললে তখন তুই কি করবি? ঠিক তখনই সেখানে ঋতুরাজ চলে আসে আর এসে বলতে থাকে, কে মারবে ওকে, কে মারবে, কিসের এত ভয় তোমাদের? তখনই মল্লিকা বলতে থাকে, তুমি তুমি এখানে কি করছো? তখন ঋতুরাজ বলতে থাকে, শোনো, এই বাড়িতে না আমার অধিকার আছে, আমার অধিকারে আমি আছি। আমার বোনটাকে তো জেলে পাঠিয়ে দিয়েছো, ও জেলে আছে, আর আমি এখানেই থাকবো, আমার কিচ্ছু করতে পারবে না। আর তুমি একটা কথা শুনেছো তো, মায়ের সঙ্গে কিন্তু অসুরও আসছে। তখন মল্লিকা বলে, অসুর তো প্রতি বছরই আসে, মায়ের পায়ের নিচে থাকে, বুঝতে পেরেছো? তখন ঋতুরাজ বলতে থাকে, তুমি কি ভেবেছো তুমি নাচ করবে? তুমি নাচ করবে, নাচ করে ত্রিশূল দিয়ে অসুর বধ করবে? পারবে না, পারবে না। এবার অসুর জেগে উঠবে, এবার অসুর করবে মা দুর্গাকে বধ। এই বলেই ওখান থেকে চলে যায় ঋতুরাজ। তখনই মল্লিকা বলতে থাকে, ও কি বললো, কি বললো ও? তখন গায়ত্রী আসে আর এসে বলতে থাকে, ছাড়ুন না ম্যাডাম ওর কথা, ওর কথা কিচ্ছু শুনবেন না আপনি। আপনি যে নাচ করবেন আর সেটার জন্যই কালকে ছবি তুলতে আসবে, সব জায়গায় পোস্টার ছাপিয়ে দেবে, দেখবেন খুব ভালো লাগবে।